আল্লাহ পাক আমাদের জন্য আখিরি জামানা নবী নূর নবী দয়ার নবীকে পথ নির্দেশনার জন্য আমাদের কাছে পাঠিয়েছেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আল্লাহ পাকের বান্দা, এই রাস্তায় তুমি তোমার জীবন গাড়িটা চালিয়ে দিও না। এই রাস্তায় চললে পরে সামনে জাহান্নামের আগুন রয়েছে। ও আল্লাহ পাকের বান্দা, তুমি তোমার জীবন গাড়িটাকে এই মদের রাস্তায় ঢুকিয়ে দিও না। মদের রাস্তায় যদি জীবন গাড়িটা ঢোকাও, অপেক্ষা করছে তোমার জন্য আল্লাহর জাহান্নাম। ও আল্লাহর বান্দা, তুমি তোমার গাড়িটাকে জুয়ার রাস্তায় ঢুকিয়ে দিও না, অপেক্ষা করছে তোমার জন্য ওই রাস্তার শেষে জাহান্নাম। ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবন গাড়িটাকে গেজা আর চুল্লুর রাস্তায় ঢুকিয়ে দিও না, ওই রাস্তার শেষে তোমার জন্য অপেক্ষা করছে আল্লাহ পাকের কঠিনতম শাস্তি। ও আল্লাহর বান্দা, তুমি তোমার জীবন গাড়িটাকে পনের রাস্তায় ঢুকিয়ে দিও না। পনের রাস্তায় যদি ঢুকিয়ে দাও, রাস্তার অপেক্ষা করছে তোমার জন্য আল্লাহর কঠিন শাস্তি। ও আল্লাহর বান্দা, পরের জমি ফাঁকি দেওয়া, পরের জমি বর্গা করা, গরিবের প্রতি অত্যাচার করা, এতিমের মাল আত্মসাৎ করা, ফারাজ নষ্ট করা, লটারির টিকিট কাটাও, এ রাস্তাগুলোতে তুমি তোমার জীবন গাড়িটা ঢুকিয়ে দিও না। গান বাজনা রাস্তায় তোমার জীবন গাড়ি নিয়ে যেও না। ফাংশনে তোমার জীবন গাড়ি ঢুকিও না। কাওয়ালিতে যেও না। পিকনিক তুমি করতে যেও না। ইহুদি খ্রিস্টানদের কালচারকে নিজের জীবনে মেনে নিয়ে ওই রাস্তায় তোমার গাড়িটা যদি তুমি ঢুকিয়ে দাও, ওই রাস্তার অপেক্ষা করছে আল্লাহর কঠিনতম শাস্তি। যেও না, যেও না ও রাস্তায়। যদি কঠিন শাস্তিতে গ্রেপ্তার হয়ে যাও, সেদিন কিন্তু তুমি বিপদগামী হয়ে যাবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দীরা, আমার নবী তোমাদেরকে যেটা করতে বলে তোমরা সেটা করো। আমার নবী তোমাদেরকে যেটা করতে বলে তোমরা সেটা অবাধ বাক্যে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদের যেটা করতে নিষেধ করে ওটা তোমরা ছেড়ে দাও। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ, দয়ার নবী আমার নূরের জবানে জানিয়ে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসলো আমি আর আমারও ভালোবাসার উম্মত উম্মতি আল্লাহ পাকে দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ। দুনিয়ার 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, নবী আমার দয়ার নবী আল্লাহ পাকে আরশে আজিমটাকে ছেড়ে দিয়ে যখন চলে আসবেন, নবী আমার আল্লাহ পাকে আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে সিজদায় পড়ে যে অজন্যরণে কাঁদছেন, সিজদায় পড়ে যে দয়ার নবী আমার অজন্যরণে কাঁদতে লেগেছেন। আল্লাহ বলেন, হাবিব, ও আমার হাবিবে প্যারা,
25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আপনাকে সান্ত্বনা দিলাম, আপনার সঙ্গে গল্প করলাম, এতে কি আপনি খুশি হন নাই? এতে কি আপনি সন্তুষ্ট হন নাই? চলে যাওয়ার সময় আমি আল্লাহ আমার আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে, কেন আপনি এমন করে কাঁদছেন? দয়ার নবী বলেছিলেন, আল্লাহ পাক, ও মোলার আমিন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আরশে আজিমটাকে ছেড়ে দেওয়ার পূর্বে আমার উম্মাত উম্মতি কথাটা আমার মনে পড়ে গিয়েছে। ও মোলার আমিন, আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ দুঃখের সাগরে যখন হাবুডুবু খাচ্ছিলাম, আমি রাসূলুল্লাহ যখন ব্যথা যন্ত্রণার সাগরে হাবুডুবু খাচ্ছিলাম, আপনি আমাকে আরশে আজিমে ডেকে নিয়ে আমার সঙ্গে মেরাজ করলেন, আমাকে সান্ত্বনা দিলেন। হুজুর, আল্লাহ আপনি আমাকে সান্ত্বনা দিলেন, কিন্তু আমার উম্মাত উম্মাতিরা ওরা যখন ব্যথা দুঃখ যন্ত্রণা সাগরে হাবুডুবু খাবে, আল্লাহ পাক কোথায় গেলে কিভাবে আপনি আমার উম্মাত উম্মাতিকে সান্ত্বনা দেবেন? কোথায় গেলে কিভাবে আমার উম্মাত উম্মাতিদেরকে আপনি সান্ত্বনা দেবেন যতক্ষণ আমাকে না বলে দেবেন আল্লাহ আমি রাসূলুল্লাহ আপনার আরশে আজিমের পায়াটা ছেড়ে দেব না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, কাঁদবেন না, আপনার কান্না আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না। ও আমার নবী, সিজদা থেকে মাথা তুলুন, আরশে আজিমের পায়াটা ছেড়ে দিন, সিজদা থেকে মাথা তুলুন। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আপনার উম্মাত উম্মাতিরা ওরা যখন নামাজের পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে ওদের মেরাজ হয়ে যাবে। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এই তো নেতা, কথা ঠিক কিনা বলেন? এই তো নেতা, যিনি নিজের কষ্টটা শুধু নিবারণ করে আসেননি, উম্মাত যখন কষ্ট পাবে কোথায় যাবে? আল্লাহ বললেন, হাবিব উম্মাতকে বলুন, উম্মাত যখন কষ্ট পাবে উম্মাত যেন নামাজের পাটিতে দাঁড়িয়ে যায়, নামাজের পাটিতে মনের কথাগুলো আল্লাহকে বলুন। কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কাকে বলছেন? অভাব কষ্ট দুঃখ সবকিছুর মালিক তো আল্লাহ, কথা ঠিক কিনা বলেন? সবকিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ বলে, বান্দা আমার কাছে চা, আমার কাছে বল। কিন্তু বিশ্বাস করুন, আমাদের যতটা না বিশ্বাস আর ভরসা আল্লাহর উপরে, তার চাইতে বেশি বিশ্বাস আর ভরসা দুনিয়ার রাজনৈতিক দলের লিডারদের উপরে। তাই তো মুসলমানের ছেলেরা যতটা না সময় মসজিদে দেয়, মাদ্রাসায় দেয়, তার চাইতেও বেশি সময় এরা পার্টি অফিসে আর চায়ের দোকানে দেয়। কথা ঠিক কিনা বলেন? জি, নামাজের পার্টি চান, আল্লাহর কাছে মাপ চান, ক্ষমা চান, নিজের অভাব অভিযোগের কথা আল্লাহকে বলুন, আল্লাহ দেবেন। ফিরে আসুন, আমি যে কথাটি বলতে চেয়েছিলাম, আল্লাহ বলেছেন নবী যেটা করতে বলে সেটা করো, আর নবী যেটা নিষেধ করে ওটা কথা বলুন ছেড়ে দাও, বাদ দাও। নবীর আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করো,
নবী বলেছে, আমার জীবন আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো, আমাকে যদি মোহাব্বত করতে পারো, ভালোবাসতে পারো, তাহলে আমি আর তুমি আল্লাহর দয়ার জান্নাতে এক জায়গায় থাকবো। জোরে বলুন। বাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে রাসূল জীবনে কজনের দুধ পান করেছিলেন? কজনের? আর কেউ কথা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের দুধ পান করেছিলেন। কজনের বললাম? 3 জনের। 1 নাম্বার মা আমিনার, নিজের মায়ের। 2 নাম্বার সোয়াইবিয়ার। 3 নাম্বারে যার দুধ খেয়ে রাসূলুল্লাহ বড় হয়েছিলেন উনি হলেন আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার একটা স্তন পান করতেন, অপর স্তন পান করতেন না। যখনই মুখ নিয়ে যেতেন নবী মুখটা ঘুরিয়ে নিতেন। কেন? হালিমাতুস সাদিয়ার আর একটা ছেলে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে গোটা বিশ্ববাসীকে শিক্ষা দিলেন, আল্লাহ আমাকে দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, হক নষ্ট করার জন্য আল্লাহ আমাকে পাঠাইনি। আমি যদি আমার মায়ের 2টো স্তন পান করি, আমার দুধ ভাইয়ের খাওয়ার কষ্ট হবে, হক নষ্ট করা হবে। তাই রাসূলুল্লাহ 2টো স্তন কখনোই পান করেননি। জোরে বলুন, একটু মন খুলে বলবেন। এই যদি হয় রাসূলুল্লাহর আদর্শ, কি গো? আজকে সমাজের দিকে তাকান, সমাজে যারা ভদ্রতার লেভেলে বেঁচে আছে, যারা সমাজে উঁচু চেয়ার পেয়েছে, সমাজে যারা নামে খ্যাতি অর্জন করেছে, মসজিদের আগের কাতার যারা দখল করেছে, মসজিদ মাদ্রাসা কমিটির দায়িত্ব যারা নিয়েছে, এদের ভিতরে অধিকাংশই তো দেখি কেউ ভাইয়ের ফারাজ, কেউ বোনের ফারাজ, কেউ ভাইপোর ফারাজ, কেউ শ্বশুর বাড়ির সম্পত্তি তসরুফ করেছে, কেউ বড় ছেলেকে দিয়েছে ছোটকে দেয়নি, ছোটকে দিয়েছে বড়কে দেয়নি, কেউ সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। আছে না নাই? হ্যাঁ না বলেন না কেন? কি গো? সবচাইতে কঠিন অপরাধ হলো 2টো, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে হক নষ্ট করা। হ্যাঁ, ছোটবেলা ভাই মরে গেছে, ভাইপোগুলো তখন ছোট ছোট, চাচার একটু বুদ্ধি সাদ্ধি ছিল, কাগজপত্র দেখে মাল সব নিজের কোলে টেনে নেছে, নিয়ে আজকে মসজিদি জেকেরের বেগ কি, ঘাড় একবার এদিক দিয়ে বলতেছে আল্লাহ, একবার এদিক দিয়ে বলতেছে আল্লাহ। আল্লাহ বলে ঘাড় জোরে ঘুরো, তোর ঘাড়ের শির কেটে যাক। ভাইপোর হক ফাঁকি দিয়ে কেন সে জেকের করতে দিস? হ্যাঁ, কেউ সম্পত্তি সব ছেলের নামে লিখে দিয়ে মেয়েগুলোকে ফাঁকি দিয়েছে। কথা বুঝেননি? হ্যাঁ, মেয়ের বাড়ি আর যায় না, চোরের মতো ঘুরে, লোটা কম্বল গুছকিলে বেরিয়ে যাচ্ছে। কোথায়? বলে এটা নিয়ত করেছি ওমরায় যাব। যাও, 7 বার 10 বার 15 বার, তুমি 70 বার ওমরা করলেও তোমার কবরে বাস পড়বে। বুঝতে পারোনি? কাবার দেওয়াল ধরে দোয়া চাইলেও ক্ষমা নেই। যার হক নষ্ট করেছো তার কাছ থেকে ক্ষমা চাও। তার কাছ থেকে মাপ চাও।
আল্লাহ নবী বললেন হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন, ইচ্ছা করলে আল্লাহ পাক শাস্তি দিতে পারেন, কিন্তু মনে রাখুন যেটা বান্দার হক, কোনো মানুষ যদি কোনো মানুষের গালে অন্যায়ভাবে চড় মেরে থাকে, কোনো মানুষ যদি কোনো মানুষকে ইচ্ছাকৃত ছোট মোটা অন্যায়ভাবে কথা বলে থাকে, কোন মানুষ যদি কোন মানুষের অন্তরে অন্যায়ভাবে দুঃখ দিয়ে থাকে, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ পাক ক্ষমা করবেন না। শক্তি দেখাচ্ছ, শক্তি, হ্যাঁ পাওয়ার দেখাচ্ছ, লাঠির বল না পাটির বল? মাটির নিচে যেয়ে দেখো তোমার যাওয়ার আগে বাঁশ চলে গেছে। কত বোঝনি? ভাঙড় থানা বলুন, কাশীপুর বলুন, পোলের হাট বলুন, আর যেটা বলুন, দুনিয়ার পাটির চ্যানেলে রদ করা যায়, মাটির নিচেই যেদিন চলে যাবেন কোন নেতার চ্যানেল সেদিন কাজ করবে না, সব চ্যানেল আউট। কড়াই গন্ডায় আদায় করা হবে। রাসূল বলেছেন, খবরদার মজলুম ব্যক্তির বদদোয়া, অত্যাচারিত ব্যক্তির বদদোয়া তোমরা তোমাদের নসিবে জুটায়ও না। সে যখন অসহায় হয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া চায়, তার ওই দোয়া আল্লাহর আরশে আজিমের মাঝখানে পর্দা থাকে না, আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন, একটু মন খুলে বলবেন না? কি মনে করেছেন কিয়ামতের ময়দানে আল্লাহর একটা বান্দা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা সব ভারী ভারী ভারী, আল্লাহ বলবেন, বান্দা, বুখারী শরীফ, যাও, আমি আল্লাহ তোমাকে দয়ার জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ পাক যখন জান্নাতে ফরমান চিঠি জারি করে দেবেন, হঠাৎ আল্লাহ পাকে একজন বান্দা দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দাকে আপনি জান্নাতে যাওয়ার কথা বললেন, কিন্তু আল্লাহ পাক আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। কি অভিযোগ বান্দা? বান্দা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক কদ্দারাবানি খাসা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার গালে চড় মেরেছিল, দুনিয়ায় আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, প্রতিবাদ যদি করতে যেতাম আবার আমাকে মার খেতে হতো। আল্লাহ, সেদিন মার খেয়েছি, নীরবে চোখের পানি ফেলেছি, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চায়। আবার একজনা দাঁড়িয়ে যাবেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আপনার বান্দাকে জান্নাতে যাওয়ার ফরমান চিঠি জারি করে দিয়েছে, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ, কি অভিযোগ বলো না বান্দা? বান্দা বলবে, আল্লাহ পাক কদ যালামানি খাসা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমার জমি জবরদখল করেছিল, অন্যায়ভাবে আমার রাস্তা বন্ধ করেছিল, অন্যায়ভাবে আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছিল, অন্যায়ভাবে আমার দোকান ভেঙে দিয়েছিল, অন্যায়ভাবে আমার ফসল নষ্ট করেছিল, অন্যায়ভাবে আমার প্রতি জুলুম করেছিল। সেদিন আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি, নীরবে বসে বসে শুধু চোখের পানি ফেলেছি। আল্লাহ, কিয়ামতের ময়দানে আজ তার উচিত বিচার চাই। আবার একজনা দাঁড়িয়ে যাবেন, আল্লাহ আপনি আপনার বান্দাকে জান্নাতের ফরমান চিঠি জারি করে দিয়েছেন, আপনার বান্দার বিরুদ্ধে আমার একটা অভিযোগ রয়েছে। আল্লাহ, কি অভিযোগ বলো না বান্দা? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ কত শতামানি হাজা, আপনার বান্দা দুনিয়ার জমিনে অন্যায়ভাবে আমাকে ছোট মোটা কথা বলেছিল, গালিগালাজ করেছিল, মোড়ের মাথায়, রাস্তার ধারে, দোকানে, ঘাটে বাজারে ইচ্ছাকৃত আমাকে গালিগালাজ করতো, ছোট মোটা কথা বলতো।
আমি অটো চালাতাম, টোটো চালাতাম, ভ্যান চালাতাম, আমাকে তোচ্ছর মচ্ছর করত, গালিগালাজ করত। সেদিন আমার ক্ষমতা ছিল না, প্রতিবাদ করতে পারিনি। আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তার উচিত বিচার চাই। আমি গল্প বলছি না, বুখারী শরীফের হাদিস। আল্লাহ বলবে, এই বান্দা, তোমাকে মেরেছিল, মেরে নাও। তোমাকে গাল দিয়েছিল, গাল দিয়ে নাও। তোমাকে অত্যাচার করেছিল, অত্যাচার করে নাও। কিন্তু না, সেদিন বান্দা বলবে, আল্লাহ আজকে মারবো না, গাল দেব না, অত্যাচারও করব না। কি করবে? আল্লাহ ওর জীবনের নেকিগুলো কেটে কেটে দেন। নিজের নেকি কাটা শুরু হবে, নেকি কাটতে কাটতে নেকি সব শেষ। এখনো অভিযোগকারী দাঁড়িয়ে আছে, জীবনে কম লোকে সর্বনাশ করে কবরে যায়নি, ওরা সব দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, এই বান্দা, নেকি তো সব শেষ হয়ে গেছে, তোরা কি লিবি? বলে, আল্লাহ আমাদের জীবনের গোনাগুলো কেটে কেটে ওর ঘাড়ে দেন। নিজের নেকি সব শেষ, পরের গোনা ঘাড়ে করে নিয়ে যেতে হবে কোথায় বাবু? জাহান্নামে। মনে রাখুন কথাটা। জি, ফারাজ নষ্ট করা, জি গরিবের উপরে অত্যাচার করা আসামি যারা আছেন, কানটা খাড়া করে শুনে রাখুন। জি, আপনি রাসূলুল্লাহর মাজারে যাবেন, মেয়ের সম্পত্তিটা মেয়েকে দিলেন না, ছেলেকে দিয়ে দিলেন, আপনি বিরাট বড় হাজী সাহেব হয়ে গেছেন। আপনি রাসূলুল্লাহর মাজারে যে নবীর সালামের জবাব পাবেন তো? আল্লাহ রসুল কি কাজ করে গেছেন? ফাতেমাকে হাসিয়ে গেছেন না কাঁদিয়ে গেছেন? আল্লাহ নবী জান কবজা করতে এসেছে, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী মোবারক মাথাটা আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের ভিতরে আল্লাহ নবীর বেটি বুবুজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দারাজার পাশে দাঁড়িয়ে জোর করে কাঁদতে লাগলেন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সিনা মোবারকের উপরে শাহাদাত আঙুলটা চাপিয়ে দিলেন। আল্লাহ নবী বলেছিলেন, ভাই আজরাইল কি অন্যায় করেছি ভাই, কি অপরাধ করলাম ভাই, মনে হচ্ছে আমার সিনার উপরে, আমার বুকের উপরে তামাম উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছেন ভাই। আজরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার জানটা যত আসানের সঙ্গে কবজা করা হচ্ছে, এত আসানের সঙ্গে ইতিপূর্বে কারো জান কবজা করা হয় না। এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা কঠিন সময়ে আল্লাহ নবীর লক্ষ্য পড়ে গেল। দারাজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঝরঝর করে কাঁদছে। আল্লাহ নবী ওই অবস্থাতে ইশারা করে ডাকলে, ফাতেমা, ও মা ফাতেমা, ও মা ফাতেমা, আমার দিকে আগিয়ে এসো মা, আমার কাছে আগিয়ে এসো মা। আল্লাহ নবীর বেটি জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়ার নবী নূর নবীর কাছে আগিয়ে আসলেন। আল্লাহ নবী আমার, দয়ার নবী আমার ফাতেমাকে কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানিটা মুছিয়ে দিলে, চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, বেটি ফাতেমা, ও মা ফাতেমা, এমন করে কেঁদো না মা, কেঁদো না, কেউ চিরকাল বেঁচে থাকবে না মা, কেঁদো না মা, এমন করে কেঁদো না। তোমার চোখে পানি দেখে
তোমার চোখে পানি দেখে আমি তোমার আব্বা জান আমার বড় কষ্ট হচ্ছে মা, তোমার চোখে পানি দেখে আমার কলিজাটা যেন ফেটে যাচ্ছে মা, আমার বুকটা যেন ফেটে যাচ্ছে মা। বেটি ফাতেমা, ও বেটি ফাতেমা, আমি তোমার কান্না দেখে যেতে চাই না মা, আমি তোমার হাসি মুখটা দেখে যেতে চাই। ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয় না। দয়ার নবী আমার ফাতেমাকে আরো কাছে টেনে নিয়ে ফাতেমার চোখের পানি দুই হাত দিয়ে মুছিয়ে দিয়ে ফাতেমাকে বললেন, বেটি ফাতেমা কেঁদো না মা, কেঁদো না, তোমার কান্না দেখে যেতে চাই না মা, তোমার হাসি মুখটা দেখে যেতে চাই মা। কেউ চিরকাল বেঁচে থাকবে না, একের পর এক সবাইকে চলে যেতে হবে, এমন করে কেঁদো না মা, কেঁদো না। আল্লাহ নবী ফাতেমাকে ডেকে ফাতেমার কানে কানে বলেছিলেন, ও বেটি ফাতেমা, আমি তোমার আব্বা জান তোমাকে বলছি, আমার ইন্তেকালের পরে আমার বংশের ভিতরে সর্বপ্রথম তোমার সঙ্গে আমার দেখা হবে। আরেকটু জোরে বলো সুবহান, আরেকটু জোরে বলো সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। কচি তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, তাহলে যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা মিসকি মেরে হেসে ফেলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েকে কাঁদিয়ে গেছেন না হাসিয়ে গেছেন? হাসিয়ে গেছেন। আর আপনি মেয়ের সম্পত্তিটাকে তসরুফ করবেন না। হক একটা কঠিন অপরাধ, তেনটা এখনো দুনিয়ায় যদি পারেন তো মাপ চেয়েলেন, ক্ষমা চেয়েলেন, ধরা পড়ে যেতে হবে কঠিন করে।
আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ আম্মা জান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একদিন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা সন্তান আল্লাহ নবী দুধ ভাই আব্দুল্লাহ বাড়িতে এসে বড় কান্নাকাটি করছে, বাড়িতে এসে বড় কান্নাকাটি করছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মা জান, আমার ভাইজান কাঁদছে কেন? ভাইজান কাঁদছে কেন? আল্লাহ নবী দুধ আম্মা জান বলেছিলেন, ও বাবা মুহাম্মদ, তোমার ভাইজান জঙ্গলের কিনারায় ছাগল চড়াতে গিয়েছিল। ওই ছাগল চড়াতে যে ছাগলের একটা বাচ্চাকে হারিয়ে ফেলেছে। ওই ছাগলের বাচ্চাটা আর মোহাব্বতে তোমার ভাইজান কাঁদছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার আম্মা জান, ভাইজানের কান্না আমি মুহাম্মদ সহ্য করতে পারি না। আপনি যদি আমাকে অনুমতি দেন আমি নিজেই খুঁজে দেখব ওই ছাগলের বাচ্চাটা কোথায় আছে। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কাঁদছে কে? ভাই, দুধ ভাই কাঁদছে। আর নবী বললেন, আম্মা ভাইয়ের কান্না আমি সইতে পারছি না। কি গো, ভাই ভাই আলাপ নেই এ গ্রামে, অবশ্য ও জিনিস নেই। ভাই ভাই আলাপ নেই, বাপ বেটায় আলাপ নেই, চাচা ভাই ভাই আলাপ নেই। ভাইয়ের সঙ্গে সামান্য 1 বিঘে জমি নিয়ে ঝামেলা, ও ভাইকে মার্ডার করতে গেছে, ভাইয়ের নামে কেস করেছে। ভাইকে বলছে, তুই আমি মরে গেলি জানাজা পড়বি নে, আর তুই মরে গেলি আমিও জানাজা পড়বো না। এই কথা ঠিক কিনা বলেন? ভাইয়ের বাড়ি রাত্রি বিপদ, কান্নাকাটি পড়েছে, এ তো যায় না। আবার বউ বাচ্চাগুলোকে বলছে, পাতুল বিনে শালা মরুক। শালাটাকে ভাই, আরে শুক্রবারে ইমাম সাহেবের কাছে, হুজুর সালাম আলাইকুম। আরে বাবা রে, হুজুরে এসে মোসাবার ঠেলায় পায়ে হুবুড় খেয়ে পড়তেছে। যা ভাইয়ের কাছে যা, বলে ওর মুখ দেখবো না। হ্যাঁ, ফুরফুরায় যাচ্ছে। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, তোর মাপ? এই তুই আমার কাছে মাপ চাইছিস, তুই কি তোর ভাইকে মাফ করতে পেরেছিস? তুই তোর ভাইয়ের সামান্য অপরাধ ক্ষমা করতে পারলি না, তুই আমার কাছে ক্ষমা চাইছিস কোন লজ্জায়? যে মানুষের উপরে দয়া দেখায় না, আমি আল্লাহ তার উপরে দয়া দেখাই না। আল্লাহ নবী আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়ে দিলেন, ও সোনা মানিকেরা শুনে রাখো, আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছে, সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুনু কুলুবুহুম কাকুলুবিজ জিয়াব। আল্লাহ নবী ১৫০০ বছর আগে জানিয়েছে, খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় চলে আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর নাই। রাসূলুল্লাহ ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন? সময়টা এখন এসেছে না আসেনি? আমি আমার বাড়ির বানানো গল্প বলছি না, নবী বলেছেন খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। পরেই বললেন, ও কালামুহুম কালামিল আম্বিয়া, যাদের অন্তর হবে হিংস্র জন্তুর মতো, ওদের কথাবার্তা গুলো হবে নবীদের মতো। ওরা যখন মানুষের সঙ্গে কথা বলবে মনে হবে যেন এর আগে কোনো নবী টবি ছিল। রাসূল বললেন ওদের ব্যবহার চরিত্রগুলো হবে ফেরাউনের থেকেও খারাপ। এই সুন্দরবনের জঙ্গলের
বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার, এর অন্তরে দয়া আছে? কথা বলেন। একটা গাছের আড়ালে সুন্দরবনের জঙ্গলের চার পেয়ে জানোয়ার ওই বাঘ ওত পেতে বসে আছে। মা হরিণ তার দুটো বাচ্চাকে নিয়ে মনের আনন্দে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। আর বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয় না। ঠিক খেতে 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 মা হরিণটা বাচ্চা দুটো নিয়ে যেই আয়ত্তের ভিতরে এসে গেল, গাছের আড়াল থেকে এক লাফ দিয়ে বাঘটা মা হরিণটাকে ধরে ওর ঘাটটাকে মুটকে দিল, বুকটাকে ফেড়ে কলিজাটা টেনে বার করল। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা কি একবারও ভেবেছে মা হরিণটাকে যদি মারি বাচ্চা দুটোর অবস্থা কি হবে? কথা বলেন, কথা বলেন না, ভাবিনি। সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষরূপী দুপে জানোয়ার আছে, যারা দুনিয়াবি স্বার্থে, রাজনৈতিক স্বার্থে, সামাজিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে। এরাও একবার ভাবিনি ওই চার পেয়ে জানোয়ারের সঙ্গে এই দুপে জানোয়ারের পার্থক্য কোথায় আছে। জানোয়ারটা আমি বলিনি, ওটাও কোরআনের কথা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বললেন বিবেক থাকা সত্ত্বেও যারা বুঝিনি, মানুষের উপরে দয়া দেখায়নি। ওয়ালাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, চোখ থাকা সত্ত্বেও যারা দেখিনি, গরিবের উপরে দয়ার নজর দেয়নি, যারা মানুষের উপরে দয়ার দৃষ্টি নিক্ষেপ করিনি। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আমি আল্লাহ দিয়েছি, এরপরেও যারা মানুষের আর্তনাদ শুনিনি, মানুষের দুঃখ কষ্ট বেদনার আওয়াজ যাদের কানে যায়নি, আমি আল্লাহ বলছি উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য। পরেই আল্লাহ বলেছেন বালহুম আদাল, ওরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমার না কথা, কথাটা কোরআনের, আমি শুধু বাংলায় ব্যাখ্যা করলাম। ভাই তাহলে দয়া নাই, ক্ষমা নাই, মায়া নাই, তোমার উপরেও আল্লাহর দয়া নাই। তুমি তৈরি থাকো। ফেরাউন আল্লাহ ফেরাউনের বারবারান্ত দেখার জন্য মাঝে মাঝে মুসা নবীর দোয়া কবুল করিনি, ফেরাউনের দোয়া কবুল করেছে। দেখিও কতদূর বাড়তে পারে। কথা বুঝতে পারেননি? ফেরাউন মুসা নবীর লোকজনদের মারার জন্য উঁচু একটা টাওয়ার তৈরি করেছে। টাওয়ার বোঝেন তো, যে মোবাইলের টাওয়ার গুলো থাকে না, টাওয়ার তৈরি করেছে, করে ওখানে লোক ফিট করেছে। ওখান থেকে নিচেই যারা আছে ওদেরকে ইনফরমেশন করে যে মুসা নবীর লোক ওখানে ওখানে আছে, আর এরা নিচের থেকে যেয়ে সেখানে ধরে ধরে মারে। তো নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই ফেরাউনির টাওয়ারটা তুমি ভেঙে চুরে শেষ করে দাও। টাওয়ার তো ভাঙছে না। মুসা নবী একটু রাগী মানুষ ছিলেন, একদিন ভালোবাসার মান মর্যাদা বজায় রেখেই একটু রেগে মেগে বলছে, আল্লাহ আমি মুসা কি তোমার সত্যিকারের নবী না? আল্লাহ বলে, মুসা এত রেগে যাচ্ছিস কেন? বলে, আল্লাহ রাখবো না, পাইকুড়ি হারালে ঢুকছে, এতবার বলতেছি টাওয়ার ভেঙে দাও, তুমি টাওয়ার ভাঙতেছ না কেন? আল্লাহ বলে, মুসা ফেরাউন এত বড় শয়তান, ও নিচেই বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আর এই টাওয়ারের একেবারে শেষ মাথায় লিখে রেখেছে আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তোমার নামে এই টাওয়ার দাঁড় করিয়ে দিলাম। মানে টাওয়ার যদি ভেঙে যায় ও লোকজনদেরকে বলবে, দেখ আল্লাহর নাম উপরে রেখেছে, আল্লাহ বলে কেউ যদি থাকতো তা টাওয়ার ভেঙে গেল কেন? আর যদি না ভাঙে তা লোক মারার সুবিধে। তবে
ওর শয়তানি বেশি দিন না, ওর নিজের শাস্তি ও নিজেই ডেকে নেবে। একটু ধৈর্য ধরো মুসা। দেশের লোকজন যখন খরা দেখা দিয়েছে, ফেরাউনের কাছে যে বলছে তুমি তো বিরাট বড় খোদা, তা পানির ব্যবস্থা করো। ওর তো তখন পায়জামার দড়ি গরম হয়ে যাচ্ছে, ও তো পানি দিতে পারবে না। ও বলে এইবার মনে হয় আমার মদ্দানির বেলুন চুপসে যাবে। ও রাতের অন্ধকারে পাহাড়ের গুহার ভিতরে যেয়ে পা উপরের দিক তুলে দিয়েছে, বলতেছে আল্লাহ তুমি যে আল্লাহ এটা আমি জানি, কিন্তু আমি যে মদ্দানি একটা করেছি, তুমি যদি এখন পানি না দাও তাহলে আমার এই মদ্দানির বেলুন চুপসে যাবে, এরা কেউ আমার আর খোদা বলে নেবে না। আল্লাহ তুমি একটু পানির ব্যবস্থা করে দাও। এইসব বলা বলি করছে, এমন সময় ওর লক্ষ্য পড়ে গেছে গুহার মুখে কে যেন একজন দাঁড়িয়ে আছে। সর্বনাশ করেছে, আমার এই কথা যদি বাইরের লোক জানতে পারে আমার তো আরো সর্বনাশ। কে? বলছে আমি একজন পথিক। তা পথিকটা গুহার মুখে কি? বলে আমি একটা সমস্যা নিয়ে এসেছি, একটু সমাধান করে দেন। বলে সমাধান রাজ দরবারে হবে, এখন যা। বলে কোনো কথা হবে না, এখানে এর ভিতরেই সমাধান করতে হবে, তা না হলে বড় পাথর এনে মুখে দিয়ে আটকে দেবো আর বেরোতে পারবেন না। ফেরাউন বলে তো কলে পড়িস যে, তা বল কি সমাধান করতে হবে? বলছে আপনি শুধু বলেন, কেউ যদি তার মালিকের কাছ থেকে, কেউ যদি তার প্রভুর কাছ থেকে উপকার পায়, উপকার পাওয়ার পরে যদি তার মালিকের দাসত্ব স্বীকার না করে, তার কি করা উচিত? ফেরাউন বলছে তার নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা উচিত। বলে এই কথাটা একটু লিখে দেন। বলে আমার কাছে কাগজ কলম নেই। বলে আমি নিয়ে এসেছি। ফেরাউন লিখে দিয়েছে, কেউ যদি তার মালিকের কাছ থেকে উপকার পায়, পাওয়ার পরে যদি তার মালিকের দাসত্ব না করে, তার নীল নদে চুবিয়ে চুবিয়ে মারা উচিত। কেতাবে এসছে গুহার মুখে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিটা ছিল ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। ফেরাউন তার নিজের শাস্তি নিজেই নিয়ে নিয়েছে। ওরে আল্লাহ শেষ পর্যন্ত নীল নদে চুবিয়ে চুবিয়েই মেরেছে। তবে ইমানদারদের একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। কথা ঠিক কিনা বলেন? নমরুদের মতো শয়তান যে আল্লাহর সঙ্গে লড়াই করবে বলেছিল, আল্লাহ পাক একটা হ্যান্ডিক্যাপ মশা দিয়ে তারে জাহান্নামে পাঠিয়েছে। একটু ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে। জি আসুন, কি বলছিলাম? আল্লাহ রাসূল বলেছেন মানুষের অন্তর হবে হিংস্র জন্তুর ন্যায়। আপনি কোন দিকে? রাসূলের আদর্শ আপনার ভিতরে না ফেরাউনের আদর্শ আপনার ভিতরে নিয়ে আপনি কবরে যাবেন, ওটা আপনি নিজে নিজে ঠিক করুন। ফেরাউনের আদর্শ ছিল, কেউ যদি ফেরাউনকে খোদা বলে না মানত, তার উপরে জোর করে জুলুম করে গুন্ডাবাজি করে লাঠি চাষ করে নিজের বশ্যতা স্বীকার করাতো। এটা ছিল ফেরাউনের নীতি। আর আমার রাসূলুল্লাহর আদর্শ ছিল মানুষকে ভালোবাসো, মানুষকে ক্ষমা করো, মানুষকে কোলে টানো। তলোয়ার তরবারির আঘাতে নয়, রাসূলুল্লাহর আদর্শ দেখে মানুষ দলে দলে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন, একটু মন খুলে বলেন। ইতিহাস আপনাদের জানা। বুড়ি মেয়ে ছেলেটা যে রাস্তা আমার নবীকে কত কষ্ট দিয়েছে। নবী যখন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ জয় করলেন, আল্লাহ রাসূল ফিরে আসছেন। যারা আমার নবীর উপরে অত্যাচার করেছিল ওরা সব ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছে। পালা, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ফিরে আসছে, আমাদের নাস্তানাবুদ করে দেবে। পালা। আল্লাহ রাসূল আসছেন, বুড়িমা গাটুলি গুটুলি নিয়ে রাস্তার ধারে চুপ করে দাঁড়িয়ে আছে। বুড়িমা, কে বাবা তুমি? মা, এখানে দাঁড়িয়ে কেন? বাবা, তোমার কি এখানে বাড়ি না? তুমি কি জানো না সে আব্দুল্লাহর বেটা সন্ত্রাসী মোহাম্মদ, সে মক্কায় ফিরে আসছে। আমি তার প্রতি অনেক অত্যাচার করেছিলাম। আজকে যদি আমাকে দেখে ফেলে আমাকে জানে প্রাণে মেরে দেবে, ভয়ে পালাচ্ছি।
তো দাঁড়িয়ে কেন? বলছে ভারী কাটুলিটা নিয়ে যেতে পারছি না বাবা। আল্লাহ নবী নিজে হাতে করে বুড়িমার গাঁটুনিটা মাথায় তুলে নিলেন, অপর হাত দিয়ে বুড়িমার হাতটাকে ধরলেন। ও মা বুড়িমা, শক্ত করে ধরো মা, চলো মা, তোমার গন্তব্য স্থলে তোমাকে পৌঁছে দিয়ে আসি। রাসূলুল্লাহ হাতটাকে শক্ত করে ধরেছে। বুড়ি বলছেন, বাবা ছেলে, ও বাবা ছেলে, তোমার অন্তরে যে অনেক মায়া, তোমার অন্তরে যে অনেক দয়া। বাবা ছেলে, তোমাকে বলছি বাবা, খবরদার যেন ওই মুহাম্মাদের সঙ্গে মিশো না বাবা। মুহাম্মদ বড় বাজে ছেলে, মুহাম্মদ বড় দুষ্টু ছেলে, মুহাম্মদ বড় সন্ত্রাসী। মুহাম্মাদের সঙ্গে মিশে নিজের জীবনটাকে যেন নষ্ট করো না বাবা। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে নবী বানিয়েছে নাকি? মুহাম্মাদের আল্লাহ নবী করার লোক খুঁজে পেল না, তাই মুহাম্মদকে নবী বানিয়েছে। বাবা তোমাকে কি মুহাম্মাদের আল্লাহ নবী বানাতে পারত না? আল্লাহ নবী বললেন, ও মা বুড়িমা, শক্ত করে ধরে রাখুন মা, চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। বুড়িমা আবার দু চার পা হাঁটে আর বলে, ও বাবা ছেলে, খবরদার মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না বাবা। মুহাম্মদ সন্ত্রাসী, মুহাম্মদ দুষ্টু। মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে নাকি নবী বানিয়েছে। মুহাম্মদকে নবী না বানিয়ে যদি তোমাকে নবী বানাতো, মানুষ বড় উপকৃত হতো বাবা। আল্লাহ নবী একটা বারের জন্য বুড়িমার কথার কোনো জবাব দিলেন না। বুড়িমাকে বুড়িমার গন্তব্য স্থানে পৌঁছে দিলে, ও মা বুড়িমা, আপনি আপনার জায়গায় পৌঁছে গিয়েছেন মা, এবারে আমি আমার জায়গাতে চলে যাই। বুড়িমা হাতটাকে ধরে বলল, বাবা ছেলে, ও বাবা ছেলে, চলে যাচ্ছ বাবা, যাওয়ার আগে আবারও বলছি বাবা, তুমি বড় ভালো ছেলে, খবরদার যেন মুহাম্মাদের সঙ্গে মিশে তোমার জীবনটাকে যেন নষ্ট করে দিও না বাবা, তুমি সাবধানে থেকো বাবা। বাবা ছেলে, একটা বার তোমার পরিচয়টা আমাকে বলে যাও। আল্লাহ নবী বললেন, না মা, আমার পরিচয় আপনাকে নিতে হবে না। না বাবা ছেলে, পরিচয় না দিলে আমি ছাড়বো না বাবা, পরিচয় আমাকে একবার দাও বাবা। আল্লাহ নবী চোখ দিয়ে টপ টপ করে পানির টোসা গড়িয়ে যায়। ও মা বুড়িমা, ও মা বুড়িমা, যে মুহাম্মদকে আপনি সন্ত্রাসী বললেন, যে মুহাম্মদকে আপনি দুষ্টু ছেলে বললেন, যে মুহাম্মাদের সঙ্গে আপনি আমাকে মিশতে বারণ করলেন, যে মুহাম্মাদের প্রতি আপনার এত ঘৃণা, যে মুহাম্মাদের প্রতি আপনার এত রাগ, ও মা বুড়িমা, আমি অন্য কেউ নয় মা, আমি হলাম সেই আব্দুল্লাহর বেটা, আমি না আল্লাহর বাপ হারা মা হারা এতিম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা দয়ার নবীর হাত থেকে শক্ত করে ধরল, বাবা ছেলে, জানিনি বাবা, বুঝিনি বাবা, না জেনে না বুঝে তোমার উপরে অনেক অত্যাচার করেছি বাবা, অনেক ছোট ছোট কথা বলেছি বাবা। ও বাবা ছেলে, তোমার মতো মানুষ হয়নি, হবে না, হয়নি, হবে না, আর দেরি নয়। এই মুহূর্তে আমার হাতটাকে ধরে ইমানের কলেমা পড়িয়ে তুমি আমাকে মুসলমান করিয়ে দাও। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। যারা ঘর বাড়ি ছেড়ে পালাচ্ছিল, রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ে উঠে বললেন, এ মক্কাবাসীরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, তোমরা কেউ ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যেও না। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আমি তোমাদের কারো উপরে প্রতিশোধ গ্রহণ করব না, আমি তোমাদের কাউকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করব না, আমি কাউকে জোর করে ধরে টেনে এনে কলেমা পড়াবো না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সবাইয়ের স্বাভাবিক জীবন যাপন করার দায়িত্বভার গ্রহণ করলাম। এটা ছিল আমার রাসূলের আদর্শ। আমি দুটো কথা বললাম, ফেরাউনেরটা বললাম, রাসূলেরটা বললাম। আপনি যদি ঈমানদার হন, মুসলমান হন, আপনার কাছে আমার ওয়াজ, অন্য কারোর কাছে আমার ওয়াজ নয়। তাহলে আপনি রাসূলেরটা নিয়ে কবরে যাবেন না ফেরাউনেরটা নিয়ে কবরে